আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদছেন, দিনের পর দিন চাইছেন, কিন্তু মনে হচ্ছে ওপাশ থেকে কোনো সাড়া আসছে না? মনে হচ্ছে আপনার দোয়া আসমানের দরজায় খুঁজে পাচ্ছে না? আমরা অনেকেই ভাবি, আল্লাহ কি আমার উপর রাগ করে আছেন, নাকি আমার চাওয়ায় কোনো ভুল আছে? আজকের ভিডিওতে আমি আপনাকে দোয়া কবুলের এমন ৩টি বাটন বা শর্তের কথা বলবো, যা প্রেস করলে ইনশাল্লাহ আপনার দোয়ার গতিপথ বদলে যাবে। এবং ৩ নম্বর পয়েন্টটি এমন একটি সিক্রেট টাইম, যার সম্পর্কে 95% মানুষ জানলেও সঠিক ব্যবহার জানে না। চলুন হতাশা মুছে নতুন করে শুরু করি। দেখুন, আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত ৬০। তাহলে সমীকরণটা খুব সহজ। আল্লাহ ওয়াদা করেছেন, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমাদের চাওয়ার পদ্ধতিতে। ধরুন, আপনি একটি নোংরা গ্লাসে বিশুদ্ধ পানি ঢাললেন। পানিটা কি আর বিশুদ্ধ থাকবে? থাকবে না। ঠিক তেমনি দোয়া কবুলের জন্য আমাদের হৃদয় এবং শরীর দুটোই প্রস্তুত থাকতে হয়। আমরা অনেকেই শুধু চাই আর চাই, কিন্তু চাওয়ার আগে যে একটা প্রস্তুতি আছে সেটা ভুলে যাই। এখানে আমরা দর্শকদের নতুন কিছু শেখাব, গতানুগতিক কথা না বলে টেকনিক্যাল এবং স্পিরিচুয়াল সলিউশন দেব। প্রথমেই শিখুন দোয়ার স্যান্ডউইচ মেথড। এটা আমার বানানো নাম নয়, এটা হাদিসের শিক্ষা। সাহাবীরা দেখেছেন, এক ব্যক্তির নামাজ শেষে সরাসরি আল্লাহর কাছে কিছু চাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তাড়াহুড়ো করল। দোয়া কবুলের গোল্ডেন রুল হল: ১. শুরুতে আল্লাহর প্রশংসা করুন, যেমন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহর জিকির করা। ২. এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ুন, আপনার ইচ্ছেমতো যে দরুদটি আপনি পারেন। ৩. মাঝখানে আপনার যা চাওয়ার তা প্রাণ খুলে চান। ৪. শেষে আবার দরুদ পড়ে দোয়া শেষ করুন। ২ বার দরুদের মাঝখানে রাখা দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না বলে আলেমগণ মত দিয়েছেন। আজ থেকে ডাইরেক্ট চাওয়া বন্ধ, আগে প্রশংসা ও দরুদ, তারপর চাওয়া। দ্বিতীয় বিষয়টি হল ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস। আমরা দোয়া করি, কিন্তু মনে মনে ভাবি, আসলেই কি কবুল হবে? মনে হয় হবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। দোয়া করার সময় আপনার মনের অবস্থা হতে হবে এমন, যেন আপনি যা চাইছেন তা আল্লাহর ভাণ্ডারে প্যাক করা হয়ে গেছে, শুধু আপনার হাতে পৌঁছতে দেরি। এই কনফিডেন্সটাই আল্লাহ পছন্দ করেন। এবং এখন সেই বিশেষ সময়ের কথা, যা অনেকেই মিস করেন। আমরা তাহাজ্জুদে ওঠার চেষ্টা করি, যা খুবই উত্তম, কিন্তু সপ্তাহের এমন একটি সময় আছে যা খুব সহজ, অথচ দোয়া কবুলের জন্য গ্যারেন্টিযুক্ত। তা হল শুক্রবার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টুকু। বিখ্যাত তাবেঈ সাঈদ ইবনে জুবায়ের রহমাহুল্লাহ এই সময়ে কারো সাথে কথা বলতেন না, শুধু দোয়ায় মগ্ন থাকতেন। এই সময়টাকে আমরা গল্পগুজবে কাটিয়ে দিই। আগামী শুক্রবার এই সময়টা বাথরুম বা আড্ডায় নয়, জায়নামাজে কাটান। ভিডিওটি শেষ করার আগে একটি কঠিন সত্য কথা বলি। ১৫ বছরের অভিজ্ঞতায় দেখেছি, সব টেকনিক প্রয়োগ করার পরেও দোয়া কবুল হয় না শুধুমাত্র একটি কারণে। সেটি হল হারাম উপার্জন এবং হারাম খাবার। এক ব্যক্তি অনেক দূর সফর করে কাবা শরীফে গিয়ে কেঁদে কেঁদে ইয়া রব বলছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার দোয়া কিভাবে কবুল হবে? তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম। তাই ভাই বোন, নিজের উপার্জনের দিকে একটু নজর দিন। অল্প হোক, কিন্তু তা যেন হালাল হয়। দোয়া মানে শুধু চাওয়া নয়, দোয়া মানে আল্লাহর সাথে কথা বলা। আল্লাহ আপনার সব কথা শুনছেন। হয়তো যা চাইছেন তা এখন দিচ্ছেন না, কারণ তিনি এর চেয়ে ভালো কিছু আপনার জন্য জমা রেখেছেন। আজকের এই ৩টি আমল, স্যান্ডউইচ মেথড, ইয়াকিন এবং শুক্রবারের আমল, কি আপনি আগামী ৭ দিন প্র্যাকটিস করবেন? কমেন্টে ইনশাল্লাহ লিখে ওয়াদা করুন। কে জানে, হয়তো আপনার একটা আমিন বা শেয়ারের উসিলায় অন্য কারো জীবন বদলে যেতে পারে। আল্লাহ আমাদের সবার নেক দোয়া কবুল করুন। আমিন।